পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর অল্প কয়েকটা খেজুর, অল্প কিছু পানি পাত্রের ভিতরে নিয়ে বিবি আর সন্তানকে একটা উটের উপর আরোহণ করাইয়া ওই উটের উপর আরোহণ করিয়া বর্তমান সৌদি আরবের দিকে পথ চলতে আরম্ভ করিয়া দিলেন। কিতাবের ভিতরে লেখেন লম্বা কয়েকদিন ওই দিকে সফর করার পর বর্তমানে যেই জায়গায় কাবাঘর আছে ওই কাবাঘরের পাশে ফারান নামক মরু একটা প্রান্তর ছিল। ওই মরুভূমির ভিতরে যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায় দেখলেন শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন, পিছনে তাকাইলেন, শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। এমন সময় জিবরাইল পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, আপনার সন্তান আর বিবিকে এই মরু প্রান্তরে বনবাস দিয়ে আপনি চলিয়া যান। এই কথা বলার পর এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর বিবিকে মরুভূমির ভিতরে রাখিয়া পৃষ্ঠ প্রদর্শন করে যখন চলে যাইতে লাগলেন, বিবি হাজারা আলাইহিস সালাম এবার পয়গম্বর ইব্রাহিমকে পিছন দিক থেকে ডেকে ডেকে বলল, ও স্বামী আমার, তুমি এই মরু প্রান্তরে যে আমাদেরকে রেখে যাচ্ছ, দুনিয়ার জমিনের কোনো মানুষ এখানে নাই। হায়াতের জিন্দেগিতে তাকায় তাকায় দেখি এই মরুভূমির ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। এই মরুভূমির ভিতরে যে তুমি আমাদেরকে রেখে কোথায় চলে যাও? পয়গম্বর ইব্রাহিম পিছনের দিকে তাকান না, কারণ তাকাইলে তার দিলের ভিতরে মোহাব্বত হয়ে যাইতে পারে। সন্তানের দিকে তাকাইলে আল্লাহর হুকুমের ক্ষেত্রে উদাসীনতাও চলে আসতে পারে। এই জন্য বিবির দিকে তাকায় না, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া চলিয়া যাইতেছে। আবার বিবি দ্বিতীয়বার পিছন দিক থেকে ডেকে ডেকে বলল, ও স্বামী আমার, তুমি আমাদেরকে এই মরু প্রান্তরে যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, এই জায়গায় রেখে তুমি কোথায় চলে যাও? এবার ইব্রাহিম কোনো কথা বলেন না, তৃতীয়বার ডাক দিয়া বলল, ও স্বামী আমার, কোথায় যাও? এই জায়গায় তুমি যে আমাদেরকে রেখে যাইতেছ, এটা কি আল্লাহর কোনো সিদ্ধান্ত নাকি তোমার সিদ্ধান্ত? তুমি কার কাছে হাওয়ালা করে আমাদেরকে রেখে যাও? এবার পয়গম্বর ইব্রাহিম মাথাটা নাড়াইয়া ডেকে ডেকে বললেন, এ বিবি, চিন্তা করবা না, চিন্তা করবা না, এই জায়গায় যে রেখে যাচ্ছি এটা আমি পয়গম্বর ইব্রাহিমের সিদ্ধান্ত না, এটা সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই কথা শোনার পর এবার মহিলা হয়েও ইমানটা কেমন মজবুত তাকায় দেখেন। বিবি হাজরা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ও স্বামী, যেহেতু এটা আল্লাহর হুকুম, চিন্তা নাই, চিন্তা নাই। যদিও এই ময়দানের ভিতরে যদিও কোনো লোক নাই, যদিও কোনো খানার ব্যবস্থা নাই, যদিও এই জায়গায় মরুভূমি আর মরুভূমি, এরপরেও চিন্তা নাই, চিন্তা নাই, সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিবেন। এবার হাজরা আলাইহিস সালামকে ডেকে পয়গম্বর চলিয়া যান। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, এবার পয়গম্বর যখন চলিয়া গেলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। ছোট্ট একটা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই জায়গায় অবস্থান করতে থাকলেন। অল্প কিছু খেজুর অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে গেল, অল্প পানি, ওই পানিটাও শেষ হয়ে গেল, খাবার নাই। হাজরা আলাইহিস সালাম খাবারের জন্য কষ্ট করতেছেন, খাবার না খাওয়ার কারণে বুকের দুধ তার শুকায় গেল। কিন্তু পয়গম্বর
শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় দুধের জন্য কান্না করেন। সামনে তার মুখে ধরার মতো পানিটাও ততক্ষণ নাই। ক্ষুধার যন্ত্রণা ছটফট ছটফট করতে লাগল। মায়ের সামনে সন্তান যখন ক্ষুধার জন্য ছটফট করে, মা সহ্য করতে পারে না। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পানির সন্ধানের জন্য যায়, সন্তানটাকে রেখে পানির জন্য যায়। মরুভূমির ভিতরে দূরবর্তী জায়গা থেকে যদি মানুষ তাকায় তাকায় দেখে কেমন যেন দেখা যায় মরিচিকার নেই, পানি যেমন জলমল করে, কিন্তু না না, ওইটা তো আসলে পানি না, মরিচিকা। যখন সাফা পাহাড়ের দিকে হাজরা আলাইহিস সালাম তাকাইলেন, এবার তাকায় তাকায় দেখলেন কেমন যেন রৌদ্রের তাপ লাগতেছে। পাথরগুলোর উপর তাপ লাগার কারণে উনি মনে মনে দূর থেকে চিন্তা করলেন ওটা পানির মতো দেখা যায়, মনে হয় সেখানে পানি পাওয়া যাবে। সাফা পাহাড়ের ভিতরে তিনি উঠিয়ে পড়লেন। পাহাড়ের ভিতরে ওঠার পর তাকায় তাকায় দেখলেন সেখানে কোনো পানি নাই, পানি নাই, শুধু মরিচিকা আর মরিচিকা দেখা যায়। সেখান থেকে আবার চলে আসলেন। তাকায় তাকায় দেখলেন মারোয়া একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের ভিতরে কেমন যেন পানির মতো দেখা যায়। মনে মনে চিন্তা করলেন এখানে পানি না থাকলে কি হবে, ওই পাহাড়ে মনে হয় পানি পাওয়া যাবে। এবার ওই পাহাড়ে ওঠার জন্য যাচ্ছে। ওই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা, ওই জায়গাটা একটু নিচু ছিল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিচু জায়গাটার ভিতরে যখন যাইতেন নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যাইত না। এই কারণে ওই জায়গাটার ভিতরে একটু দৌড় দিয়েছিলেন। আল্লাহর কাছে ওই দৌড়টা এত পছন্দ হয়েছে, আল্লাহ জানায় দিলেন আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যারা তোমরা হজ করতে আসবা, ওই যেই জায়গায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দৌড় দিয়েছিলেন, ওই জায়গার ভিতরে যদি তোমরা দৌড় না দাও, সাই যদি না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কারো হজ আমি কবুল করব না। সুবহানাল্লাহ। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের ভিতরে দৌড়াইলেন, কিন্তু কোনো পানির ব্যবস্থা হলো না। শেষ পর্যায়ে মহিলা মানুষ চোখের পানি আর ধরে রাখতে পারে না, কান্না করে দেয় আর আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, সন্তান ক্ষুধায় ছটফট করে মারা যাচ্ছে, আমি মা কিছুই করতে পারি না, আমি মার তো সহ্য হয় না, তুমি তোমার গায়েব থেকে পানির ব্যবস্থা করিয়া দাও। এবার যখন আল্লাহর দরবারে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করলেন, দৌড়াইয়া যখন সন্তান ইসমাইলের কাছে যায়, কিতাবের ভিতরে লেখেন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গায় শুয়ায়া রেখে গিয়েছিলেন, ওই জায়গায় পা দিয়ে একটু জমিনের ভিতরে আঘাত করে হাজরা আলাইহিস সালাম যখন কান্না করে, ওই পায়ের আঘাতে আল্লাহর কুদরতি ফয়সালায় জমিনটা ফেটে পানি বের হইতে আরম্ভ করিয়া দেয়। ওই যে পানি যে বের হইল, হাজরা আলাইহিস সালাম ওই পানির পার্শ্ব দিয়ে এবার মাটি দিয়ে একটু আটকাইতে লাগলেন। ওই যে পানি যে বের হইল কিয়ামত পর্যন্ত বের হবে, ওটাকেই বলা হয় জমজম কুয়া। ওই জমজম কূপের ব্যবস্থা আল্লাহ করিয়া দিলেন। এবার হাজরা আলাইহিস সালাম পানির ব্যবস্থা হয়ে গেল, সেখানে থাকতে আরম্ভ করিয়া দিলেন। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বড় হইতে হইতে এক বর্ণনায় আসছে 8 বছর যখন হয়ে গেল, আর এক বর্ণনায় আসছে 13 বছর যখন হয়ে গেল, আর এক বর্ণনায় পাওয়া যায় যখন সাবালক হয়ে গেল। আল্লাহ তো এই কথাই কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সন্তান হাঁটতে পারে, তার কাজে সাহায্য করতে পারে, এই বয়সে যখন উপনীত হয়ে গেল,
8ই জিলহজ মাসের 8 তারিখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতে যান, ঘুমের ঘরে কে যেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা আল্লাহর নামে তুমি কুরবানি করিয়া দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পর পয়গম্বর ইব্রাহিম সকাল হইতে না হইতে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর আবার যখন দ্বিতীয় দিন ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পর কে যেন আবার স্বপ্নে ডাক দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দাও। এবার দ্বিতীয় দিন যখন বলল, পয়গম্বর ইব্রাহিম আবার ঘুম থেকে জাগ্রত হইয়া সকাল হইতে না হইতে আবার 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলেন। তৃতীয় দিন 10ই জিলহজের রাত্রিতে যখন তিনি ঘুমাইতে গেলেন, এবার ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার কাছে সবচাইতে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই যে আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ আমার সন্তানকে কুরবানি করতে নির্দেশ দিয়েছেন। এবার পয়গম্বর ইব্রাহিম একটা চাকু আর রশি নিয়ে ওই সন্তানের দিকে রওনা করিয়ে দিলেন। লম্বা সময় বিবির সাথে পয়গম্বরের সাথে সাক্ষাৎ নাই, সন্তানের সাথেও সাক্ষাৎ নাই। বিবির কাছ থেকে, মার কাছ থেকে পয়গম্বর ইসমাইল শুধু ঘটনা শুনে, মা বাবা আর পরিচয় পায় বাবার কথা শুনে, কিন্তু বাবার সাথে তার সাক্ষাৎ নাই। পয়গম্বর ইব্রাহিম লম্বা সময় পরে তার বিবির কাছে গেলেন। বিবি লম্বা সময় পর স্বামীকে দেখে মনের ভিতরে বড় আনন্দ, সন্তান বাবাকে দেখে মনের ভিতরে বড় আনন্দ, বড় আনন্দ। এবার বিবিকে পয়গম্বর ইব্রাহিম ডেকে ডেকে বললেন, ও বিবি, তোমার সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজায় দাও, সাজায় দাও, সুন্দর করে তুমি গোসল করায় দাও, ভালো ভালো পোশাকগুলো তাকে পরায় দাও, তাকে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাব। কিন্তু পয়গম্বর ইসমাইল ইব্রাহিম জবাই যে করবে এই কথা তো বলে নাই। মা মনে মনে চিন্তা করলো, সন্তান লম্বা সময় হয়ে গেল, বাবার সাথে কোথাও যাইতে পারে না, আজকে সন্তান বাবার সাথে যাবে। সুন্দর করে সন্তানটাকে গোসল করাইয়া খাবার খাওয়াইয়া বাবার সাথে বেড়ানোর জন্য পাঠায় দেয়। এদিক দিয়ে শয়তান তাকায় তাকায় দেখলো যে হায়াতের জিন্দগিতে পয়গম্বর ইব্রাহিমকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি নাই। এবার তো পয়গম্বরের বিবি তো একজন মহিলা মানুষ, ওই মহিলা মানুষের মনটা তো একটু নরম হয়। আমি যদি তাকে একটু ধোঁকা দেই, মনে হয় তার সন্তানকে ফিরিয়ে দিবে। পয়গম্বর ইব্রাহিম তার সন্তানকে জবাই করতে পারবে না। এবার শয়তান হাজরা আলাইহিস সালামের কাছে যায়, ডাক দিয়া বলে, ও হাজরা, তোমার সন্তানকে তার বাবার সাথে কোথায় তুমি পাঠিয়েছ? এবার ডাক দিয়া বললাম, এর কাছে যখন শয়তান বিটতে পারে নাই, ধোঁকা দিতে পারে নাই, এবার শয়তান দৌড়াইয়া গেল শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা থেকে একটু পিছনে। এবার ডেকে ডেকে বলল, এ সন্তান ইসমাইল, তুমি তোমার বাবার সাথে কোথায় যাও? এবার ডাক দিয়া বলল, আমি বাবার সাথে একটু বেড়াইতে যাই। বলল, না না, আসলে তুমি এখান থেকে ভাগিয়া চলিয়া যাও, তোমার বাবা তোমাকে বেড়াইতে নিয়ে যায় না, তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলল, না না, কোনো বাবাই সন্তানকে জবাই করতে পারে না। এবার শয়তান ডেকে ডেকে বলল, না, তোমার বাবা তোমাকে জবাই করতে পারবে, কারণ হলো তোমার বাবা যে জবাই করতে পারবে, কারণ হলো আল্লাহ তাকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। এবার ছোট্ট সন্তান ইসমাইল ডেকে ডেকে বললেন, ও শয়তান, শুনে নাও, শুনে নাও,
যদি আল্লাহ কুরবানি চায় তাহলে আমি ইসমাইল আল্লাহর জন্য কুরবানি হয়েও ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার যখন সন্তান শয়তানের সাথে কথা বলতেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বুঝতে পারলেন। এবার ডেকে ডেকে বললেন, এদিক দিয়ে জিবরাইল আমিন চলে আসলেন আর ডেকে ডেকে বললেন, ও ইব্রাহিম, যে ধোঁকা দেওয়ার জন্য আসছে সে হলো শয়তান। এখান থেকে বারবার শয়তান যতক্ষণ ধোঁকা দিবে, কিতাবের ভিতরে পাওয়া যায় 3 বার ধোঁকা দিয়েছে, 3 বার তিনি কঙ্কর নিক্ষেপ করেছেন। এই কঙ্কর নিক্ষেপ করাটা আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছে। যারা হজ করতে যায় ওই কঙ্কর যদি নিক্ষেপ না করে আল্লাহর দরবারে হজ কোনোদিন কবুল হয় না। এবার যখন কঙ্কর নিক্ষেপ করে ওই মিনার ময়দানের ভিতরে চলিয়া যায়, মিনার ময়দানের ভিতরে চলিয়া যাওয়ার পর এবার বাবা সন্তান ইসমাইলকে ডেকে ডেকে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ডাক দিয়া বলল, এর সন্তান, হায়াতের জিন্দেগিতে আমি স্বপ্নে তাকায় তাকায় দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার বলো, তুমি বলো যে হায়াতে তুমি কি জবাই করতে, তোমার মতামতটা কি, তোমার অভিমতটা কি? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, তুমি যদি আমাকে জবাই করতে চাও, তুমি যদি আমাকে জবাই করতে চাও, চিন্তা নাই বাবা, আমি তোমাকে কোনোদিন না করব না, তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। সুবহানাল্লাহ। এবার যখন সন্তান রাজি হয়ে যায়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করবে। বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নেয়। ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে ডেকে বলল, ও বাবা, হায়াতের জিন্দেগিতে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মাকে শেষবারের মতো বলেও আসতে পারি নাই। ও বাবা, আমার মাকে একটু বলে দিবা যেন হায়াতের জিন্দেগিতে কোনোদিন কষ্ট না পায়, আমার জন্য দুঃখ না করে, আমার জন্য কোনোদিন কান্না না করে। এই কথা বলিয়া আর ডেকে ডেকে বলে, ও বাবা, আমার হাতের ভিতরে তুমি একটু রশিটা লাগায় নাও, পায়ের ভিতরে তুমি একটু রশিটা লাগায় নাও, আমার গায়ের ভিতরে যে জামাটা আছে এই জামাটা খুলিয়া আমার চক্ষু দুইটা বন্ধ করিয়া নাও, কারণ যদি আমার হাত পা নড়াচড়া করে তুমি কিন্তু ঠিক মতো আমাকে জবাই করতে পারবা না। তুমি যদি আমার চেহারার দিকে তাকাইয়া আমার গলার ভিতরে ছুরিটা লাগাইতে চাও, তাহলে আমার চেহারার দিকে তাকাইলে, মুহাব্বতের নজরে তাকাইলে আর তুমি জবাই করতে পারবা না, আল্লাহর হুকুম তো তুমি পালন করতে পারবা না। ও বাবা, আমার হাতের ভিতরে রশি লাগাও, আমার পায়ের ভিতরে রশিটা লাগাও, আমার চক্ষু দুইটা বন্ধ করে নাও। আর হায়াতের জিন্দেগিতে যদি ছুরি ধারালো না থাকে তাহলে গলাটা কাটবে না, একবার যদি না কাটে দ্বিতীয়বার কিন্তু তুমি বাবা হিসাবে সন্তানের গলায় আর তুমি ছুরিটা চালাইতে পারবা না, ছুরিটা তুমি ভালো করে একটু ধারালো করিয়া নাও। এবার যখন সন্তান বাবাকে এই কথাগুলো বলে, বাবা তখন চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করে আর নিজ হাত দ্বারা সন্তানের হাতের ভিতরে রশিগুলো লাগায়, পায়ের ভিতরে রশিগুলো লাগায়, চক্ষুটা বন্ধ করিয়া দেয়, ছুরি ধার করিয়া যখন আল্লাহু আকবার বলিয়া যখন এবার ছুরিটা চালায়, কিতাবের ভিতরে লেখেন এত শক্তি করে ছুরি চালায় কিন্তু তার গলাটা কাটে না। এবার গলা না কাটার কারণে আবার ছুরি চালায়, আবার গলা কাটে না। কিতাবের ভিতরে লেখেন ছুরিটা কেমন ধারালো ছিল, যখন ছুরি চালানোর পর
যখন ওই ছুরি দ্বারা গলাটা কাটে না, একটু রাগ হয়ে যখন দূরে নিক্ষেপ করে দিল, পাথরের উপর পড়ছে। কিতাবের ভিতরে লেখেন ওই ছুরিটা এত ধারালো ছিল, পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এত ধারালো ছুরি দিয়ে সন্তানের গলার ভিতরে ছুরি চালায়, এরপরে সন্তানের গলা যখন কাটে না, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার ওই ছুরিটা এনে গলার ভিতরে চালাবেন। এমন সময় ফেরেশতারাও তাকায় তাকায় বাবা সন্তানের ঘটনাটা দেখে, আর ফেরেশতারা কান্না করে আর ডেকে ডেকে বলে, ও মালিক, তোমার বন্ধু তার সন্তানকে তোমার জন্য কুরবানি করিয়া দেয়, এখনো সময় আছে, আল্লাহ তোমার কাছে সুপারিশ করি তুমি একটু ফিরে দাও, এখনো তুমি তাদেরকে বারণ করো। এই কথা যখন বললেন, এবার আল্লাহ রব্বুল আলামিন আসলেই তো কুরবানি নিতে চান না, বান্দার মনের হালতটা তো তিনি দেখতে চান। এবার আল্লাহ জিবরাইলকে একটা দুম্বা দিয়ে পাঠায় দিলেন, আর ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর শরীর নিচ থেকে তার সন্তানটাকে উঠাইয়া ওই দুম্বাটা তার শরীর নিচে একটু দিয়ে দাও। জিবরাইল আমিন তাড়াহুড়া করে আসিয়া ময়দানের ভিতরে বলতে লাগলেন, আল্লাহু আকবার। পয়গম্বরের কানের ভিতরে আওয়াজ যে এই ময়দানের ভিতরে তো কোনো মানুষ নাই, তাহলে আল্লাহু আকবারের আওয়াজ কোন থেকে আসে? আবার শয়তান নাকি আওয়াজ দিয়ে যায়? কিন্তু না না, এই চিন্তা করিয়া যে শয়তানের পক্ষ থেকে নাকি আওয়াজটা চলে আসে, এই চিন্তা করিয়া আবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে ছুরিটা চালাইতে থাকে। এই একটু সময়ের মধ্যে জিবরাইল আমিন তার সন্তানটাকে সরাইয়া দুম্বাটাকে ওই ছুরির নিচে ধরায় দেয়। এবার যখন ছুরিটা চালায়, ছুরিটাও চললো আর রক্ত বের হইতে লাগলো। পয়গম্বর ইব্রাহিম মনে মনে বড় খুশি, সন্তানকে জবাই করে ফেলেছি, আল্লাহর দরবারে আমি দামি হয়ে যাব, আল্লাহর নির্দেশটা আমি পালন করে ফেলেছি। এবার চক্ষু যখন খুলল, তাকায় তাকায় দেখলো যে তার সন্তান পার্শ্বে দাঁড়ায় আছে, একটা দুম্বা জবাই হয়ে গেছে। এবার ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা খুশিতে শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে শুকরিয়া আদায় করছে, আর আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে জানায় দিছে, হে পয়গম্বর ইব্রাহিম, চিন্তা নাই চিন্তা নাই, আমি আল্লাহর হুকুম যথাযথ পালন করেছ, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করিয়া এমনভাবে কবুল করলাম, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল বান্দাদের উপর প্রত্যেক বছর কুরবানির ঈদের দিন কুরবানি করাকে ওয়াজিব করিয়া দিলাম। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে তোমার আমার জন্য হালত হলো মনের হালতটাকে তৈরি করা। এটাই তো আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হায়াতের জিন্দেগিতে কুরবানির গরুর রক্তও আল্লাহর কাছে যায় না, পশুর গোশতও কিন্তু আল্লাহর কাছে যায় না, এই সবগুলো কিন্তু থাকবে তোমারই কাছে। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে নিয়তটাকে খাঁটি করিয়া তুমি যদি আল্লাহর জন্য কুরবানি দাও, গোশতও তোমার কাছেই থাকবে, রক্তও তোমার কাছে থাকবে, কিন্তু সওয়াবের পাহাড় হাসরের ময়দানে তোমার আমলনামায় জমা হবে। ওই আমলনামার সওয়াব দিয়ে তুমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই জিলহজ মাসের আমলগুলো করার মতো তৌফিক এনায়েত করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, তারা একটু পড়ে নেন।